তথ্য আপা প্রকল্প নামে নারী ও শিশু মন্ত্রণালয়ের একটা প্রকল্প আছে, যারা হচ্ছে সরকারের যে বিভিন্ন সেবা আছে, ধরেন দুস্থ ভাতা, বিধবা ভাতা, উপবৃত্তি, এই ধরনের সেবা পেতে হলে অনলাইনে আবেদন করতে হয়। এখন আমার যারা গ্রামীণ নারী আছেন, যাদের তথ্য প্রযুক্তির সাথে অ্যাক্সেস নাই, মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন না অথবা করতে পারেন না, সেই আবেদনগুলো অ্যাক্সেস কিভাবে করবে? তাহলে আমার রাষ্ট্রের সেবাটা পাওয়ার সোর্স হচ্ছে আমার একটা অ্যাক্সেস টু ডিজিটাল সার্ভিস থাকতে হবে। সেই সার্ভিসটা প্রোভাইড করবার জন্য একটা প্রকল্প তৈরি করা হয়েছে 17-18 সাল থেকে, যারা এই সার্ভিসটা দেয়, ইনফরমেশন তথ্য আপা বলে, ইনফরমেশন অফিসার নামে। তারা গ্রামে গঞ্জে উঠানে গিয়ে ল্যাপটপ নিয়ে গিয়ে তাদের এই আবেদনগুলো করে দেয়। তাদের ডিপিপিতে বলা ছিল 5 বছর পরে এই প্রকল্পটা তারা পার্মানেন্ট করবে, করছে না। আমলারা এখানে হেন কোনো লুটপাট নাই যা করে নাই। তাদের চুক্তিপত্রে লেখা ছিল বিজ্ঞাপনে 27-28,000 টাকা বেতন দেবে প্রতি মাসে। প্রত্যেক কর্মকর্তা থেকে 2,500 টাকা করে তারা কেটে নিয়েছে, প্রায় 2,000 স্টাফ গত 7-8 বছর থেকে। প্রত্যেকটা স্টাফকে তার ভাতা থেকে বঞ্চিত করেছে। দূরবর্তী ভাতা আছে, ধরেন যারা হিল ট্র্যাক্সে কাজ করে, তারপরে চরাঞ্চলে কাজ করে, তারপরে বাচ্চা ভাতা আছে, 2টা বাচ্চার জন্য তারা বাচ্চা ভাতা পাওয়ার কথা। এই প্রত্যেকটা ভাতা তারা কেটে ফেলেছে। প্রতি জুন জুলাইয়ের পরে 3 মাস, 4 মাস, 6 মাস বেতন দেয় না। এই টাকার উপরে যে সুদ আসে, এগুলো আবার কিছু করাপ্ট আমলারা কেটে কুটে খায় ফেলে। প্রকল্প কেন বাস্তবায়ন এক্সটেন্ড করছে না, পার্মানেন্ট করছে না? 3টা মোটা দাগে কারণ আছে। সরকার এবং দুদক ইতিমধ্যে আইডেন্টিফাই করেছে এই প্রকল্পে 100 কোটি টাকার উপরে অলরেডি লুটপাট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যদি প্রকল্পটা কন্টিনিউ করে, এটা অডিটে যাবে। অডিটে গেলে এই লুটপাটটা এক্সপোজড হবে এবং 18 সাল থেকে যে সকল পিডি, ডিপিডি, সচিব, এরপরে এই ইডি যারা ছিল মহিলা সংস্থা, এরা সবাই এই জালে পড়বে। অতএব এই প্রকল্পটা টার্মিনেট করে তারা বিনে ফেলে দিতে চাচ্ছে, নাই করে দেবে। দ্বিতীয় লুটপাট হচ্ছে এইটাকে বাদ দিয়ে তারা নতুন করে 930 কোটি টাকার একটা প্রকল্প নিয়ে কাজ করছে আমলারা। তখন আমার আরও কয়েকশো কোটি টাকা লুটপাটের সুযোগ তৈরি হবে। আর থার্ড লুটপাটের জায়গা হচ্ছে এই যে 2,000 মেয়েরা এখানে কাজ করে, ওদের বদলে আবার 2,000 নতুন রিক্রুটমেন্ট হবে আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে। ওদের প্রত্যেকের কাছ থেকে আরও 10-15 লাখ টাকা করে নেবে। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের এখানে যিনি মাননীয় উপদেষ্টা আছেন, উনি কিন্তু নারীবান্ধব মানুষ। বহু বছর থেকে উনি নারীদের জন্য আন্দোলন সংগ্রাম করছেন। কিন্তু ওনাকে ঘিরে যে চক্র ডেভেলপ করেছে, তারা তাকে যেটা বোঝাচ্ছে এবং ভুল বুঝিয়েছে, এইটার মাধ্যমে যেটা হচ্ছে একটা বিশাল সিন্ডিকেট এই জনসেবামূলক একটা প্রতিষ্ঠানকে নাই করে দিতে চাচ্ছে। আমরা যারা কনস্টিটিউয়েন্সি পলিটিক্স করি, পুতুল ভালো জানবে, গ্রামে 2টা সরকারি কর্মকর্তাকে মানুষ, গ্রামের মহিলারা চেনে। একটা হচ্ছে স্বাস্থ্য আপা, দ্বিতীয়ত হচ্ছে তথ্য আপা, যারা গ্রামীণ মহিলাদের সাথে খুবই ক্লোজলি কাজ করেন। অতএব এত গুরুত্বপূর্ণ একটা প্রকল্পকে কি করা হচ্ছে বলে হচ্ছে এটা নাকি আওয়ামী লীগের প্রকল্প, এখানে গোপালগঞ্জের লোকরা কাজ করে, এখানে হিন্দু ছাত্রলীগ আছে, এই ধরনের ট্যাগ দিয়ে দিয়ে এই প্রকল্পটা আমলারা নাই করে দিচ্ছে। তো এরকম আই ক্যান ক্যারি অন ফর মেনি এক্সাম্পলস, যে কেন আমলাতন্ত্রের সংস্কারের আলাপটা তোলা খুব জরুরি ছিল কমিশনে, যেটা আমরা করতে পারি।